Assalamu alaikum. Welcome to my English channel. Easy Spoken English Lecture 3. ব্যক্তি, বস্তু এবং কোনো কিছুর অবস্থান প্রকাশে। Speaking using be verb in simple tenses. Am, is, are, was, were, will be. আজকের লেকচারটি শুরু করার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা। আপনারা যারা অনেকের পরামর্শে ও গাইডলাইনে স্পোকেন ইংলিশ শুরু করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত উৎসাহ হারিয়ে হাল ছেড়ে দিয়েছেন, তাদের আরেকবার শেষ চেষ্টা হিসাবে আমার দেওয়া গাইডলাইন ও চর্চার মাধ্যমে আমি আবারও বলছি, আরেকবার শেষ চেষ্টা করে দেখেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, আপনারা যারা ইংরেজি ভাষায় অনেক কিছু জানেন তারাও আমার এই লেকচারের মাধ্যমে উপকৃত হবেন, আর যারা কিছুই জানেন না তারাও সমানভাবে উপকৃত হবেন। আমি কনফিডেন্টলি বলছি, আমি আপনাদের ইংরেজি ভাষা শেখাচ্ছি না, বরং ইংরেজি ভাষা কিভাবে শিখতে হয় আমি তাই ব্যাখ্যা করার চেষ্টা করছি। স্পোকেন ইংলিশ শেখার জন্য বিশেষ কোনো প্রস্তুতির দরকার নেই। আপনারা জাস্ট আমার লেকচারগুলো নিয়মিত দেখতে থাকেন, আপনি নিজে নিজেই বুঝে যাবেন আপনাকে কিভাবে স্পোকেন ইংলিশ শিখতে হবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, স্পোকেন ইংলিশ নিয়ে আমার গবেষণা এবং আমার টিচিং এক্সপেরিয়েন্স থেকে বলছি, আপনারা আমার এই শেখানো পদ্ধতিটাই 100% বিজ্ঞানসম্মত এবং কার্যকরী। সুতরাং সময় নষ্ট না করে শুরু করা যাক। আমার এই লেকচারের মাধ্যমে আপনি যা জানতে পারবেন, বি ভার্ব এর ব্যবহার জানতে পারবেন, বি ভার্ব ইউজ করে নিজের অবস্থান তুলে ধরতে পারবেন, বি ভার্ব ইউজ করে ঝটপট প্রশ্ন করতে পারবেন। এই লেকচারের মাধ্যমে আপনি সঠিক এবং নির্ভুলভাবে লক্ষ লক্ষ বাক্য শিখতে পারবেন। স্পিকিং ইউজিং সিম্পল টেন্সেস। টেন্স কাল, বি ভার্ব হওয়া এবং থাকা অবস্থা এবং অবস্থান অর্থে। পাস্ট ফর্ম অতীতকাল, ওয়াজ ওয়্যার মিন্স ছিল, ছিলাম, ছিলে। প্রেজেন্ট ফর্ম বর্তমান কাল, এম, ইজ, আর মিন্স হয়, আছে। ফিউচার ফর্ম ভবিষ্যৎকাল, শ্যাল বি বা উইল বি মিন্স হবে বা থাকবে। স্পিকিং ইউজিং সিম্পল টেন্সেস স্ট্রাকচার ক্যাটাগরি 1 এর মাধ্যমে হ্যাঁবোধক কথা বলা যাবে। এই স্ট্রাকচারের প্রথম কলামে আছে সাবজেক্ট, দ্বিতীয় কলামে আছে বি ভার্ব এবং তৃতীয় কলামে আছে প্লেস। স্ট্রাকচারটি যেভাবে ব্যবহার করবেন, আই ওয়াজ অ্যাট হোম মিন্স আমি বাড়িতে ছিলাম, আই অ্যাম অ্যাট হোম মিন্স আমি বাড়িতে আছি, আই উইল বি অ্যাট হোম মিন্স আমি বাড়িতে থাকবো। এইভাবে আই থেকে শুরু করে রায়হান পর্যন্ত মোট 8টি সাবজেক্ট দিয়ে পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার ফর্ম ইউজ করে অ্যাট হোম দিয়ে 24টি বাক্য বলতে পারবে। এইভাবে অ্যাট অফিস দিয়ে 24টি বাক্য, অ্যাট স্কুল দিয়ে 24টি বাক্য, এইভাবে যত স্থান নেবেন প্রত্যেকটা দিয়ে 24টি করে বাক্য বলা যাবে। আপনি এই 24টি বাক্য যেভাবে বলবেন তার গাইডলাইন এভাবে। লেটস বি ফ্যামিলিয়ার উইথ বি ভার্বস। I was at home means আমি বাড়িতে ছিলাম, I am at home আমি বাড়িতে আছি, I will be at home আমি বাড়িতে থাকবো। We were at home আমরা বাড়িতে ছিলাম, We are at home আমরা বাড়িতে আছি, We will be at home আমরা বাড়িতে থাকবো।
ইউ ওয়ার অ্যাট হোম মিন্স তুমি বাড়িতে ছিলে। ইউ আর অ্যাট হোম মিন্স তুমি বাড়িতে আছো। ইউ উইল বি অ্যাট হোম মিন্স তুমি বাড়িতে থাকবে। ইউ ওয়ার অ্যাট হোম মিন্স তোমরা বাড়িতে ছিলে। ইউ আর অ্যাট হোম মিন্স তোমরা বাড়িতে আছো। ইউ উইল বি অ্যাট হোম মিন্স তোমরা বাড়িতে থাকবে। দে ওয়ার অ্যাট হোম মিন্স তারা বাড়িতে ছিল। দে আর অ্যাট হোম মিন্স তারা বাড়িতে আছে। দে উইল বি অ্যাট হোম মিন্স তারা বাড়িতে থাকবে। হি ওয়াজ অ্যাট হোম মিন্স সে বাড়িতে ছিল। হি ইজ অ্যাট হোম সে বাড়িতে আছে। হি উইল বি অ্যাট হোম সে বাড়িতে থাকবে। হি ওয়াজ অ্যাট হোম সে বাড়িতে ছিল। হি ইজ অ্যাট হোম সে বাড়িতে আছে। হি উইল বি অ্যাট হোম সে বাড়িতে থাকবে। রায়হান ওয়াজ অ্যাট হোম রায়হান বাড়িতে ছিল। রায়হান ইজ অ্যাট হোম রায়হান বাড়িতে আছে। রায়হান উইল বি অ্যাট হোম রায়হান বাড়িতে থাকবে। Speaking using simple tenses. Be verb. Structure category 2 এর মাধ্যমে বোধক কথা বলা যাবে। For example, I wasn't at home. আমি বাড়িতে ছিলাম না। I am not at home. আমি বাড়িতে নেই। We won't be at home. আমি বাড়িতে থাকবো না। এইভাবে আই থেকে শুরু করে রায়হান পর্যন্ত মোট 8টি সাবজেক্ট দিয়ে বি ভার্বের পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার ফর্মে অ্যাট হোম দিয়ে মোট 24টি বাক্য বলা যাবে। তার আগে আমাদের বি ভার্বের কন্ট্রাকশন ফর্ম, নেগেটিভের কন্ট্রাকশন ফর্ম জানা দরকার, কারণ আমরা স্পোকেন ইংলিশে সাধারণত নেগেটিভ কন্ট্রাকশন ফর্ম ইউজ করি। Contraction form of be verbs. Negative contraction. Am not, am not. Is not, isn't. Are not, aren't. Was not, wasn't. Were not, weren't. Shall not, can't. Will not, won't. Let's be familiar with be verbs. I wasn't at home. আমি বাড়িতে ছিলাম না। I am not at home. আমি বাড়িতে নেই। I won't be at home. আমি বাড়িতে থাকবো না। We weren't at home. আমরা বাড়িতে ছিলাম না। We aren't at home. আমরা বাড়িতে নেই। We won't be at home. আমরা বাড়িতে থাকবো না। You weren't at home. তুমি বাড়িতে ছিলে না। You aren't at home. তুমি বাড়িতে নেই। You won't be at home. তুমি বাড়িতে থাকবে না। You weren't at home. তোমরা বাড়িতে ছিলে না। You aren't at home. তোমরা বাড়িতে নেই। You won't be at home. তোমরা বাড়িতে থাকবে না। They weren't at home. তারা বাড়িতে ছিল না। They aren't at home. তারা বাড়িতে নেই। They won't be at home. তারা বাড়িতে থাকবে না। He wasn't at home. সে বাড়িতে ছিল না। He isn't at home. সে বাড়িতে নেই। He won't be at home. সে বাড়িতে থাকবে না। She wasn't at home. সে বাড়িতে ছিল না। She isn't at home. সে বাড়িতে নেই। She won't be at home. সে বাড়িতে থাকবে না। রায়হান wasn't at home. রায়হান বাড়িতে ছিল না। রায়হান isn't at home. রায়হান বাড়িতে নেই। রায়হান won't be at home. রায়হান বাড়িতে থাকবে না। Speaking using simple tenses. Be verb. Structure category 3 এর মাধ্যমে হ্যাঁ বোধক প্রশ্নে কথা বলা যাবে। Was I at home means আমি কি বাড়িতে ছিলাম। Am I at home means আমি কি বাড়িতে আছি। Will I be at home means আমি কি বাড়িতে থাকবো। এইভাবে আই থেকে শুরু করে রায়হান পর্যন্ত 8টি সাবজেক্ট দিয়ে মোট 324টি বাক্য অ্যাট হোম দিয়ে বলতে পারবেন। উল্লেখ্য, ফিউচারের ক্ষেত্রে আই এর পরে মানে সাবজেক্টের পরে এই বি এখানে আসবে। আপনি কিভাবে স্ট্রাকচার ব্যবহার করবেন তার গাইডলাইন দিচ্ছি।
Let's be familiar with be verbs. Was I at home means আমি কি বাড়িতে ছিলাম। Am I at home means আমি কি বাড়িতে আছি। Will I be at home means আমি কি বাড়িতে থাকবো। Were we at home means আমরা কি বাড়িতে ছিলাম। Are we at home means আমরা কি বাড়িতে আছি। Will we be at home means আমরা কি বাড়িতে থাকবো। Were you at home means তুমি কি বাড়িতে ছিলে। Are you at home means তুমি কি বাড়িতে আছো। Will you be at home means তুমি কি বাড়িতে থাকবে। Were you at home means তোমরা কি বাড়িতে ছিলে। Are you at home means তোমরা কি বাড়িতে আছো। Will you be at home means তোমরা কি বাড়িতে থাকবে। Were they at home means তারা কি বাড়িতে ছিল। Are they at home means তারা কি বাড়িতে আছে। Will they be at home means তারা কি বাড়িতে থাকবে। Was he at home means সে কি বাড়িতে ছিল। Is he at home means সে কি বাড়িতে আছে। Will he be at home means সে কি বাড়িতে থাকবে। Was she at home means সে কি বাড়িতে ছিল। Is she at home means সে কি বাড়িতে আছে। Will she be at home means সে কি বাড়িতে থাকবে। Was Raihan at home means রায়হান কি বাড়িতে ছিল। Is Raihan at home means রায়হান কি বাড়িতে আছে। Will Raihan be at home means রায়হান কি বাড়িতে থাকবে। Speaking using simple tenses be verb structure category 4 এর মাধ্যমে না বোধক প্রশ্নে কথা বলা যাবে। Wasn't I at home means আমি কি বাড়িতে ছিলাম না। Am I not at home means আমি কি বাড়িতে নেই। Won't I be at home means আমি কি বাড়িতে থাকবো না। এইভাবে আই থেকে শুরু করে রায়হান পর্যন্ত 8টি সাবজেক্ট দিয়ে বি ভার্বের পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার ফর্ম ব্যবহার করে 3 8 24টি বাক্য বলা যাবে। উল্লেখ্য am এর ক্ষেত্রে I এর পরে নট বসবে এবং won't be এই বি ভার্ব সাবজেক্টের পরে যাবে। পারফেক্ট গাইডলাইনটা হবে এই রকম। Let's be familiar with the verbs. Wasn't I at home means আমি কি বাড়িতে ছিলাম না। Am I not at home means আমি কি বাড়িতে নেই। Won't I be at home means আমি কি বাড়িতে থাকবো না। Weren't we at home আমরা কি বাড়িতে ছিলাম না। Aren't we at home আমরা কি বাড়িতে নেই। Won't we be at home আমরা কি বাড়িতে থাকবো না। Weren't you at home তুমি কি বাড়িতে ছিলে না। Aren't you at home তুমি কি বাড়িতে নেই। Won't you be at home তুমি কি বাড়িতে থাকবে না। Weren't you at home তোমরা কি বাড়িতে ছিলে না। Aren't you at home তোমরা কি বাড়িতে নেই। Won't you be at home তোমরা কি বাড়িতে থাকবে না। Weren't they at home তারা কি বাড়িতে ছিল না। Aren't they at home তারা কি বাড়িতে নেই। Won't they be at home তারা কি বাড়িতে থাকবে না। Wasn't she at home সে কি বাড়িতে ছিল না। Isn't she at home সে কি বাড়িতে নেই। Won't she be at home সে কি বাড়িতে থাকবে না। Wasn't she at home সে কি বাড়িতে ছিল না। Isn't she at home সে কি বাড়িতে নেই। Won't she be at home সে কি বাড়িতে থাকবে না। Wasn't Raihan at home রায়হান কি বাড়িতে ছিল না। Isn't Raihan at home রায়হান কি বাড়িতে নেই। Won't Raihan be at home রায়হান কি বাড়িতে থাকবে না। Speaking using simple tenses be verb structure category 5 এর মাধ্যমে WS হাবোধক প্রশ্ন করা যাবে। When was I at home means কখন আমি বাড়িতে ছিলাম। When am I at home means কখন আমি বাড়িতে আছি। When will I be at home means কখন আমি বাড়িতে থাকবো। এইভাবে আই থেকে শুরু করে রায়হান পর্যন্ত মোট 8টি সাবজেক্ট দিয়ে বি ভার্বের পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার ফর্ম ব্যবহার করে WH সহযোগে 3 8 মোট 24টি বাক্য অ্যাট হোম দিয়ে বলতে পারবেন। আপনি কিভাবে বলবেন তার গাইডলাইন আমি দিচ্ছি।
When was I at home means কখন আমি বাড়িতে ছিলাম। When am I at home কখন আমি বাড়িতে আছি। When will I be at home কখন আমি বাড়িতে থাকবো। When were we at home কখন আমরা বাড়িতে ছিলাম। When are we at home কখন আমরা বাড়িতে আছি। When will we be at home কখন আমরা বাড়িতে থাকবো। When were you at home কখন তুমি বাড়িতে ছিলে। When are you at home কখন তুমি বাড়িতে আছো। When will you be at home কখন তুমি বাড়িতে থাকবে। When were you at home কখন তোমরা বাড়িতে ছিলে। When are you at home কখন তোমরা বাড়িতে আছো। When will you be at home কখন তোমরা বাড়িতে থাকবে। When were they at home কখন তারা বাড়িতে ছিল। When are they at home কখন তারা বাড়িতে আছে। When will they be When will they be at home কখন তারা বাড়িতে থাকবে। When was he at home কখন সে বাড়িতে ছিল। When was he at home কখন সে বাড়িতে ছিল। When is he at home কখন সে বাড়িতে আছে। When will he be at home কখন সে বাড়িতে থাকবে। When was she at home কখন সে বাড়িতে ছিল। When is she at home কখন সে বাড়িতে আছে। When will she be at home কখন সে বাড়িতে থাকবে। When was Raihan at home কখন রায়হান বাড়িতে ছিল। When is Raihan at home কখন রায়হান বাড়িতে আছে। When will Raihan be at home কখন রায়হান বাড়িতে থাকবে। Speaking using simple tenses the verb structure category 6 এর মাধ্যমে WH না বোধক প্রশ্ন করা যাবে। For example, when wasn't I at home means কখন আমি বাড়িতে ছিলাম না। When am I not at home means কখন আমি বাড়িতে নেই। When won't I be at home means কখন আমি বাড়িতে থাকবো না। এইভাবে আই থেকে শুরু করে রায়হান পর্যন্ত 8টি সাবজেক্ট দিয়ে বি ভার্বের পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার ফর্ম ব্যবহার করে WH কোশ্চেন ওয়ার্ড সহযোগে অ্যাট হোম দিয়ে মোট 24টি বাক্য বলতে পারবেন। কিভাবে বলবেন। When wasn't I at home কখন আমি বাড়িতে ছিলাম না। When am I not at home কখন আমি বাড়িতে নেই। When won't I be at home কখন আমি বাড়িতে থাকবো না। When weren't we at home কখন আমরা বাড়িতে ছিলাম না। When aren't we at home কখন আমরা বাড়িতে নেই। When won't we be at home কখন আমরা বাড়িতে থাকবো না। When weren't you at home কখন তুমি বাড়িতে ছিলে না। When aren't you at home কখন তুমি বাড়িতে নেই। When won't you be at home কখন তুমি বাড়িতে থাকবে না। When weren't you at home কখন তোমরা বাড়িতে ছিলে না। When aren't you at home কখন তোমরা বাড়িতে নেই। When won't you be at home কখন তোমরা বাড়িতে থাকবে না। When weren't they at home কখন তারা বাড়িতে ছিল না। When aren't they at home কখন তারা বাড়িতে নেই। When won't they be at home কখন তারা বাড়িতে থাকবে না। When wasn't she at home কখন সে বাড়িতে ছিল না। When isn't she at home কখন সে বাড়িতে নেই। When won't she be at home কখন সে বাড়িতে থাকবে না। When wasn't she at home কখন সে বাড়িতে ছিল না। When isn't she at home কখন সে বাড়িতে নেই। When won't she be at home কখন সে বাড়িতে থাকবে না। When wasn't Raihan at home কখন রায়হান বাড়িতে ছিল না। When isn't Raihan at home কখন রায়হান বাড়িতে নেই। When won't Raihan be at home কখন রায়হান বাড়িতে থাকবে না। Kobir's 6 rules for fantastic fluency এতক্ষণ আমরা স্ট্রাকচার ক্যাটাগরি 1 ব্যবহার করে অ্যাফার্মেটিভ, স্ট্রাকচার ক্যাটাগরি 2 ব্যবহার করে নেগেটিভ, স্ট্রাকচার ক্যাটাগরি 3 ব্যবহার করে ইন্টারোগেটিভ পজিটিভ, স্ট্রাকচার 4 ব্যবহার করে ইন্টারোগেটিভ নেগেটিভ, স্ট্রাকচার 5 ব্যবহার করে WH কোশ্চেন পজিটিভ এবং স্ট্রাকচার ক্যাটাগরি 6 ব্যবহার করে WH
কোশ্চেন নেগেটিভ বলা শিখেছি। এখন আমরা কিভাবে ছয়টা স্ট্রাকচার একসাথে ব্যবহার করে ফ্লুয়েন্সি আনা যায় এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা তা শিখব। I was at home means আমি বাড়িতে ছিলাম। I am at home আমি বাড়িতে আছি। I will be at home means আমি বাড়িতে থাকবো। I wasn't at home আমি বাড়িতে ছিলাম না। I am not at home আমি বাড়িতে নেই। I won't be at home আমি বাড়িতে থাকবো না। Was I at home আমি কি বাড়িতে ছিলাম? Am I at home আমি কি বাড়িতে আছি? Will I be at home আমি কি বাড়িতে থাকবো? Wasn't I at home আমি কি বাড়িতে ছিলাম না? Am I not at home আমি কি বাড়িতে নেই? Won't I be at home আমি কি বাড়িতে থাকবো না? When was I at home কখন আমি বাড়িতে ছিলাম? When am I at home কখন আমি বাড়িতে আছি? When will I be at home কখন আমি বাড়িতে থাকবো? When 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 wasn't I at home কখন আমি বাড়িতে ছিলাম না? When am I not at home কখন আমি বাড়িতে নেই? When won't I be at home means কখন আমি বাড়িতে থাকবো না। এইভাবে এই স্ট্রাকচার ব্যবহার করে একটি সাবজেক্ট ব্যবহার করে মোট 3-8 24টি বাক্য বলা যাবে। আপনি আই দিয়ে বলতে পারবেন, উই দিয়ে বলতে পারবেন, ইউ দিয়ে বলতে পারবেন, দে দিয়ে বলতে পারবেন। সব সাবজেক্ট ইউজ করে এই স্ট্রাকচার ব্যবহার করে আপনি স্পোকেনে ফ্লুয়েন্সি আনতে পারবেন। তো স্পোকেনে ফ্লুয়েন্সি আনতে গেলে বি ভার্ব দিয়ে অবস্থান সম্পর্কে জানতে গেলে অবস্থানের একটা আইডিয়া থাকা দরকার। আমি পরবর্তী স্লাইডে কিছু নির্দেশনা দিচ্ছি। More example of different place. I was at office means আমি অফিসে ছিলাম। I am at office means আমি অফিসে আছি। I will be at office আমি অফিসে থাকবো। I was at the market আমি বাজারে ছিলাম। I am at the market আমি বাজারে আছি। I will be at the market আমি বাজারে থাকবো। We were at school আমরা স্কুলে ছিলাম। We are at school আমরা স্কুলে আছি। We will be at school আমরা স্কুলে থাকবো। We were at the park আমরা পার্কে ছিলাম। We are at the park আমরা পার্কে আছি। We will be at the park আমরা পার্কে থাকবো। এইভাবে হাজারো রকমের প্লেস ব্যবহার করে আপনারা বি ভার্ব ইউজ করে স্পোকেন করতে পারবেন। Thank you. Thank you so much for watching this lecture with full attention and dedication. Remember, success in English comes with consistent practice and focus. If you truly want to improve your English, don't stop here. Keep learning and keep practicing every day. If you found this lecture helpful, make sure to subscribe to the channel. Give this video a like and share it with others who want to learn English. Let me know your thoughts in the comments. I'd love to hear from you. Stay motivated, stay confident, and I will see you in the next lecture. ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই যেন আপনি ভিডিওটি দেখতে পারেন। সেই সাথে ভিডিওটি যদি আপনার হেল্পফুল মনে হয় তাহলে আপনার বন্ধুদের শেয়ার করুন যাতে করে সে ইংরেজি শিখতে পারে। এবং এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান কোনো মতামত থাকলে আপনি কমেন্টসে জানাবেন। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।